কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে বিশ্বাস না করলে কোরআন সে কোনোদিন বিশ্বাস করতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। আবার অনেক ফিকির আছে, এটি মূর্খ লোক সব বললে বুঝবেও না। আফজালুন নাস বাদ আলাম সিদ্দিক বলেছে, উনি সিদ্দিক একবার হলেন কি করে? কোরআন বিশ্বাস করে? কোরআন বিশ্বাস করে হন নাই। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে বিশ্বাস করে মেরাজ শরীফ, ওনার মেরাজ শরীফ বিশ্বাস করে উনি সিদ্দিক আকবর হয়ে গেলেন। তাহলে বিষয়টা কেমন হইল? বিষয়টা ফিকিরের বিষয়। প্রত্যেকটা বিষয়ের মধ্যে ফিকির আছে, মূর্খ লোক এগুলো বুঝবে না বলবে। আবার যখন সাইয়েদনা ফারুক শুনি, ওনাকে বলেছে আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যা পার্থক্যকারী। উনি ফারুক হলেন কিভাবে? উনি ফারুক হলেন কোন হিসাবে? উনি ঈমান আনলেন, কোরআন শরীফ বিশ্বাস করার কারণে ওনাকে ফারুক বলা হয় না। উনি যখন কাবা শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন যে আমরা তাহলে কাবা শরীফে প্রকাশ্যে নামাজ পড়ি, ঠিক আছে। দুই কাতার করা হলো, এক কাতারের সামনে হযরত সাইয়েদনা ফারুক উনি, আরেক কাতারের সামনে সাইয়দুশ শুহাদা হযরত হামজা আলাইহিস সালাম উনি, আর মধ্যে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার শরীফে নামাজ পড়লেন যখন, তখন ওনাকে লকব দিল ফারুক, সত্য মিথ্যা পার্থক্যকারী। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার হাকিকতটা, মর্যাদা, ফজিলতটা প্রকাশ করার কারণে ওনাকে রফানা লাগা জিকরা, ওনাকে সেই লকব মরক দেওয়া হইল। সুবহানাল্লাহ। কাজে মূল হচ্ছেন, সমস্ত কিছুর মূল হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে মহব্বত না করলে, ওনাকে ইত্তেবা না করলে, ওনাকে না মানলে, তাহলে আল্লাহ পাককে মানার কোনো তার গুরুত্ব থাকে না। আর এই যে আমরা বলি প্রতিদিন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ পাক বললেন আপনি সব সৃষ্টিকে বলে দেন তুমি যে আল্লাহ পাকের মহব্বতের দাবিদার হও, তাহলে আমাকে ইত্তেবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করো। ওনাকে ইত্তেবা করলে আল্লাহ পাক মহব্বত করেন। আল্লাহ এটা বলেন না যে আমাকে মহব্বত করলে আমি মহব্বত করো না, আমাকে মহব্বত করলে হবে না। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহব্বত করলে, ওনাকে ইত্তেবা করলে আমি মহব্বত করব। শুধু মহব্বত না, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করব, দয়ালু হব, ক্ষমাশীল হব। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে সমস্ত ফজিলত, শ্রেষ্ঠত্ব, বুজুর্গি, সম্মান সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট। সুবহানাল্লাহ। ইদা যুগিত যুগিতা মাই বলা হচ্ছে। এই যে হাদিস শরীফটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হাদিস শরীফ নিয়ে বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আতানি হযরত জিবরিল ইসলাম, হযরত বললেন ইয়া রাসূল আল্লাহ ইসলাম, ইন্না রব্বি রব্বাকা, নিশ্চয় আপনার রব, তাআলা আমার রব আমাকে আপনি পাঠাইছেন। যে কাইফা রফাতুলাকা যিকরা, আপনার যে বুলন্দি শানটা আছে এটা কিভাবে প্রকাশ করব? আপনার শান বুলন্দ কিভাবে করব এটা না, এই কথার অর্থটা ভুল। আপনার বুলন্দি শান মর কিভাবে প্রকাশ করব? এখন এই হাদিসে বোঝা যাচ্ছে যে যিনি খালিক, যিনি মালিক রহমান আল্লাহ পাক, উনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার শান মরটা প্রকাশ করলেন, যে উনি জানেন কিভাবে প্রকাশ করতে হয়। কিন্তু উনি উম্মতে আদব শিক্ষা দিলেন, বললেন আল্লাহু আ'লামু, আল্লাহ পাক তো সবচেয়ে ভালো জানেন। তাহলে বললেন ঠিক আছে, এই যে যুগিত যুগিতা মাই, তাহলে যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা মরক হবে, এটা আল্লাহ পাক ফয়সালা করে দিলেন। তার অর্থটা কি? অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা মোবারক সারা আল্লাহ আলোচনা করা যাবে না। এই জন্য কালেমা শরীফ একসাথে দেওয়া হয়েছে, অর্ধেক পড়লে হবে না, পুরাটা পড়তে হবে সব জায়গায়। মাইয়াতু রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত করছে, আল্লাহ পাক ওনাকে এতাত করলো। ওমান তাওয়াল্লাহ ফামারসালনাকা আলাইহিম হাফিজা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত করলো না, ফিরে গেল, সে গুমরা হয়ে গেল, তার জিম্মাদার কেউ না। বিষয়গুলো তো কঠিন বিষয়। সমস্ত বিষয়, সমস্ত ফজিলত, বুজুর্গি, সম্মান সবকিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত, সংশ্লিষ্ট। মূর্খ লোক তো গেলে বুঝবে না, না বুঝার কারণে চুচারা করে।